বাংলার ৩টি আসনের পাশাপাশি গোটা দেশের ৮৯টি লোকসভা কেন্দ্রে ভোট চলছে। তার মধ্যে রয়েছে ত্রিপুরা রাজ্যের পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ পর্ব। পূর্ব ত্রিপুরায় ভোট গ্রহণ পর্ব চলছে এবং সেখানে এখনো পর্যন্ত মোটের ওপর শান্তিপূর্ণ, অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন। এই ত্রিপুরা দীর্ঘদিন ধরে দশকের পর দশক বামেদের দখলে ছিল রাজ্য, সেই ত্রিপুরায় পালাবদল হয়েছে। বিজেপি ক্ষমতা দখল করেছে। দ্বিতীয় দফায় মানিক সাহা মুখ্যমন্ত্রী হয়েছেন, কিন্তু কল্যাণপুর, ত্রিপুরা পূর্বর বিভিন্ন এলাকা, সেখানে অবাধ শান্তিপূর্ণ ভোট গ্রহণ পর্ব চলছে এখনো পর্যন্ত। মনীষা রয়েছেন সরাসরি ত্রিপুরা থেকে আমাদের প্রতিনিধি। মনীষা, এই ত্রিপুরা প্রথম দফার পর দ্বিতীয় দফায় ত্রিপুরার এই নির্বাচন প্রক্রিয়ায় এখনো পর্যন্ত সার্বিকভাবে 5 ঘন্টা ভোট গ্রহণ পর্ব অতিক্রান্ত। কি কি খবর এসছে বিশৃঙ্খলার, নাকি মোটের ওপর সাধারণ ভোটাররা, নির্বাচন কমিশনের তরফ থেকে, রাজনৈতিক দলের তরফ থেকে বলা হচ্ছে অবাধ শান্তিপূর্ণ ভোট? মনীষা, দেখো, প্রথমেই বলি যে পূর্ব ত্রিপুরা লোকসভা আসন, এখানে 60টি বিধানসভার মধ্যে 30টি বিধানসভা কেন্দ্র এর অধীন। তবে এই 30টি বিধানসভা কেন্দ্রের বেশ কিছু রয়েছে উত্তর ত্রিপুরা এবং বেশ কিছু একেবারেই দক্ষিণ দিকে। এই মুহূর্তে আমি যেখানে রয়েছি সেটা হচ্ছে মনুবাজার, এবং এখানে অর্থাৎ দক্ষিণ ত্রিপুরায় আমি রয়েছি। এখানে একটি ভোট কেন্দ্র, দক্ষিণ মনুবাজার হায়ার স্কুল রয়েছে, সেখানে আমি রয়েছি। আমি শুরুতেই যদি সেখানকার পরিসংখ্যানটা তোমাকে এবং আমাদের দর্শকদের বলি, এখানে মোট ভোটারের সংখ্যা হচ্ছে 1127। এখন বাজে 12টা 8। এখনো পর্যন্ত 50%-এর ওপর ভোট সম্পন্ন হয়ে গেছে এবং এখনো পর্যন্ত এই কেন্দ্রে কোনো ধরনের বিশৃঙ্খলার খবর নেই। আমরা দীর্ঘক্ষণ ছিলাম, কোনো ধরনের বিশৃঙ্খলার খবর নেই, কিন্তু তারপরেও রাজ্যের বেশ কিছু জায়গায় বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনা উঠে আসছে। ইন্ডিয়া জোটের যিনি নেতৃত্ব, অর্থাৎ রাজ্যের বিরোধী দলনেতা যিনি, তিনি একের পর এক অভিযোগ করে যাচ্ছেন। ঠিক অন্যদিকে নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত বলা হচ্ছে রাজ্যের সর্বত্র 30টি বিধানসভা কেন্দ্রতেই অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন চলছে। যারা ভোটাররা, তাদের তরফ থেকেও এখনো এরকম কোনো ধরনের অভিযোগ যদিও আমাদের সিএনএর পর্দায় উঠে আসেনি, কিন্তু তারপরেও বিরোধীরা কিন্তু তাদের অভিযোগ করছে। গোটা পূর্ব ত্রিপুরায় প্রায় 13,96,761 জন ভোটার রয়েছে। এখন দেখার, এই বেলা এখনো পর্যন্ত প্রায় 37% ভোট সম্পন্ন হয়ে গেছে। বাকি যে সময়টা রয়েছে 4টে পর্যন্ত কি পরিমাণ ভোট পড়ে, পশ্চিম ত্রিপুরা লোকসভার যে মোট ভোট তাকে ছাপিয়ে যেতে পারে কিনা, সেটাও একটা দেখার বিষয়। আর এর চাইতে বড় বিষয় হচ্ছে গোটা দক্ষিণ ত্রিপুরার একটা বিশাল অংশ কিন্তু রয়েছে কাঁটাতারের বেড়া সংলগ্ন। সেখানে যারা 0 পয়েন্টে রয়েছে তারা কতটুকু ভোট দিতে এখানে আসতে পারছে, সমস্ত নিয়ম কানুন মেনে একেবারে সবটা যদি আমরা সার্বিকভাবে দেখি, এখনো পর্যন্ত ত্রিপুরায় শান্তিপূর্ণ এবং নিরাপদভাবেই কিন্তু ভোট হচ্ছে। সব জায়গায় মোতায়েন রয়েছে সামরিক বাহিনী। তারা কিন্তু একেবারে দেখছে ভোট গ্রহণের, ভোট প্রদানের পর কেউ যেন একেবারে বেলা 12টা পর্যন্ত 5 ঘন্টা অতিক্রান্ত, এখনো আরো 5 ঘন্টা ভোটদান পর্ব চলবে। সেখানকার সার্বিক খবর তোমার কাছ থেকে নেবো পরবর্তী সময়। আপাতত ধন্যবাদ মনীষাকে।